Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত ফাউন্ডিং মেম্বার, আমাদের এই ভিডিওটি দেখতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জন্য আমি ভিডিওটি রেডি করতেছি। যেটা হচ্ছে, আমরা জানি যে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার, আমাদের ওমেল মানে ইকোসিস্টেমে লগ ইন করলে মাই প্রোফাইল অপশন থেকে যখন আমরা টাচ করি তখন দেখা যায় অনেক মানুষের ফার্স্ট নেম লাস্ট নেম এই অংশটুকু বাদেও কিছু কিছু লেখা একদম হাইড হয়ে রয়েছে, কিছুই দেখা যায় না। এরকম অনেক অনেক ফাউন্ডিং মেম্বারদের রয়েছে, বিশেষ করে যারা আমরা হয়তো বা আগে পেমেন্ট করেছি। এটা শুধু পেমেন্টের বিষয় না, পেমেন্ট না করে নাই বা ওখানে প্রোডাক্ট কিনে নেই, তাদেরও এরকম দেখাচ্ছে। তো অসংখ্য মানুষের এই জিনিসটা দেখাচ্ছে। সেক্ষেত্রে এতদিন থেকে আমরা এটা একে অপরের সাথে আলোচনা করলেও, অনেক ইউটিউবে অনেকে এই বিষয়ে কথা বললেও এর কিন্তু সমাধান আমরা জানতাম না। কিন্তু গত রাত্রে রাত 12:45 বাংলাদেশ টাইম একটা পোস্ট দিয়েছেন যে এটা হচ্ছে, এখানে একটা গুগল ফর্মস লিঙ্ক শেয়ার করা হয়েছে এবং সেখানে শুধুমাত্র এখানে বলে দেওয়া হয়েছে যে যাদের এই ধরনের প্রোফাইল ওইএস এর প্রোফাইল ফাঁকা, শুধুমাত্র তারাই এই ফর্মটি ফিল আপ করবেন এবং একের অধিক একই জিনিস ফিল আপ করবেন না। মানে আপনি যদি একবার ফিল আপ করে থাকেন এই ফর্মটি বা এই আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটি যদি পাঠিয়ে দেন, তাহলে একবারের বেশি দুইবার করবেন না। যদি কেউ একবারের বেশি দুইবার একই জিনিস করেন, তাহলে তার সমাধানটা হওয়ার কিন্তু চান্স খুবই কম। তো এই জন্য মনোযোগ সহকারে আমি বলছিলাম যে মনোযোগ সহকারে কথাগুলো শুনলে এবং এই ফর্মের যে নির্দেশনা, যে তথ্যটি শেয়ার করা হয়েছে, এটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার চান্স নেই। অনেকে আমরা কি করি যে দেখা যায় যে একের অধিক আমরা কোনো একটা জিনিসে সহজে শুরু না হলে, মানে ওই জিনিস একই জিনিস বারবার আমরা হচ্ছে বিভিন্ন সাপোর্টে, মেইলে, বিভিন্ন লিডারের মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করি। কিন্তু যাকে যখন যেই কাজের জন্য কোনো একটা তথ্য আপনি শেয়ার করবেন, ওইটা একজনের মাধ্যমেই করা উচিত এবং একবারই করা উচিত। বারবার করলে হবে কি, বিভিন্নভাবে এটা হ্যারাসমেন্ট হবে এবং অন্যজনের কাজের ব্যাঘাত ঘটবে। এতে যখন হচ্ছে টেকনিক্যাল টিম এটা এই বিষয়ে অবগত হয়ে কাজ করতে যাবে, দেখা যাচ্ছে যে একের অধিকবার হওয়ার কারণে, একই রিকোয়েস্ট করার কারণে দেখা যাচ্ছে অনেক সময় সেটা পিছনে ফেলে রেখে দেয় বা হচ্ছে ওটা কাজটা দেরি হয়। আসলে বুঝতে চেষ্টা করি আসলে কয়টা পক্ষ থেকে এখানে আসে এই জিনিসটা। আমি আবারও বলবো, যারা এই জিনিসটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের জন্য এই ধরনের সমাধান একটা আপাতত দিয়েছে। জানি না এটা কতক্ষণ বলবৎ থাকবে, কারণ অসংখ্য মানুষের ওইএসএ মাই প্রোফাইল অপশন থেকে গেলে দেখা যাচ্ছে মানুষের হচ্ছে না ফার্স্ট নেম লাস্ট নেমগুলো এবং অন্যান্য তথ্যগুলো হচ্ছে হাইড হয়ে রয়েছে বা দেখা যাচ্ছে না বা ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তো এই জিনিসটা আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখে আপনারা ফিল আপ করবেন। আমি রিকোয়েস্ট করব জিনিসটা আগে ভালো করে বুঝতে চাইবেন। এটা কোথায় পাবেন আবারও বলছি, আমরা যারা ফাউন্ডিং মেম্বার, আমাদের যেই ওয়েবসাইট রয়েছে ofounders.net ওয়েবসাইটে, এবং সেখানে গিয়ে আপডেট অপশনে গিয়ে দেখবেন যে হচ্ছে মার্টি স্যার এবং জুলি ম্যামের পক্ষ থেকে একটা পোস্ট করা হয়েছে এবং সেখানে গুগল শিট দিয়ে দেওয়া হয়েছে। সেই লিঙ্কটা রয়েছে এবং সেখান থেকে আপনার যাদের হচ্ছে এই ধরনের ব্ল্যাঙ্ক রয়েছে মাই প্রোফাইল অপশন থেকে ওইএসে, শুধুমাত্র তার নামটা লিখবেন, সঠিকভাবে যে নামটা সেখানে রয়েছে সেই নাম এবং ওমেল অ্যাড্রেসটা লিখে হচ্ছে আপনি সাবমিট করবেন। এবং এটা সাবমিট হইলো কি না বা হয়েছে কি না এটা যাচাইয়ের জন্য কাউকে বলার প্রয়োজন নেই। আপনি যদি সঠিকভাবে লিখে থাকেন, অবশ্যই তথ্যটা কোম্পানির কাছে বা যিনি এই লিঙ্কটা তৈরি করেছেন তার কাছে পৌঁছে যাবে এবং তিনি এটা পরবর্তী চেষ্টা করবেন কোথায় কিভাবে তারা হচ্ছে করতে হবে এবং টেক টিমের মাধ্যমে তারা হচ্ছে এটা আপডেট করে দিবেন। এর জন্য আমরা কেউ দুশ্চিন্তাগ্রস্ত হব না। আমরা সহজেই এই জিনিসটা করতে পারি সবাই, কারো কোনো দ্বারস্থও হইতে পারে না। একজনের পক্ষ থেকে আরেকজনের এই ফর্ম ফিল আপও করার প্রয়োজন নেই, কারণ যার হচ্ছে ওইএস এর ব্ল্যাঙ্ক রয়েছে, ফাঁকা রয়েছে, তিনিই শুধু জানেন কোন ইমেল অ্যাড্রেসটা থেকে তার হচ্ছে মাই প্রোফাইল অপশনে গিয়ে তার নাম গুলা শো করছে না।
এজন্য কারো পক্ষ থেকে কেউ শেয়ার হচ্ছে এই লিঙ্কটা ফিল আপ করবেন না, এই লিঙ্ক থেকে ফর্মটা ফিল আপ করবেন না। যার হয়েছে এই ধরনের ফাঁকা রয়েছে শুধুমাত্র তিনিই হচ্ছে তার নাম এবং ইমেল অ্যাড্রেস সঠিকভাবে লিখে হচ্ছে সাবমিট করবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ছোট্ট একটা বিষয় একটু ডিটেলস আকারে বললাম যাতে করে সহজে আপনারা বুঝতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।